এই যে যারা সারাদিন ধর্মের বিরুদ্ধে কথা বলে, ইসলাম বিদ্বেষী, এরা ইসলামের কোনো কিছু সহ্যই করতে পারে না, এদের মস্তিষ্ক অ্যান্টি ইসলামিক, এদের বিষয়ে আপনার মতামত কি? উত্তর: কিছু কিছু মানুষ আছে ইসলাম বিদ্বেষী, নাস্তিক, এরা তথাকথিত মানব ধর্মের দাবি করে নিজেকে, এবং এরা মানবতাবাদী, মানুষের অধিকার নিয়ে কথা বলে, মানুষ যাতে কষ্ট না পায় এসব নিয়ে কথা বলে। হ্যাঁ, ভালো কথা যে তারা মানবপ্রেমী, মানুষের ভালোর জন্য কাজ করতে চায় তারা। এরা ইসলাম ধর্মের তীব্র বিদ্বেষী, এরা ইসলাম ধর্ম নিয়ে বানিয়ে মিথ্যাচার করে, নিজেদের মতো ভুল ব্যাখ্যা করে উপস্থাপন করে, এরপর এরা বিভিন্ন মিমস বানিয়ে একটা জিনিসকে ওদের মতো উপস্থাপন করে হাসি ঠাট্টা করছে। এরা আল্লাহ, নবী, রাসূল, কোরআন এসব নিয়ে মিথ্যাচার করছে। কিছু কিছু ইসলাম বিদ্বেষী নাস্তিক সারাদিন রাতে এই জিনিস নিয়ে পড়ে থাকে, কটূক্তি করা, কটাক্ষ করা, নিজের মতো বানিয়ে মিথ্যাচার করা, এইদিকে ও নিজেকে মানবপ্রেমী, মানবাধিকার, মানব ধর্মের দাবি করে। আসলে এরা হলো ভণ্ড, হিপোক্রেট, ডাবল স্ট্যান্ডার্ড। এরা বলে এরা মানুষের মনে কষ্ট দিবে না, মানবাধিকার, মানব ধর্ম করে, আবার এইদিকে এরা মুসলিমদের মনে কষ্ট দিচ্ছে, কটূক্তি করে, জঘন্য ভাষায় নিজেদের মতো কাহিনীকে উপস্থাপন করছে, বানিয়ে মিথ্যাচার করে, আল্লাহ, নবী, রাসূল, কোরআন নিয়ে আজে বাজে কথা বলছে। আর কিছু কিছু ইসলাম বিদ্বেষী, তথাকথিত মানবপ্রেমী, মানব ধর্মের মানুষ, এর আর কোনো কাজ নেই, এরা মাসের পর মাস, দিনের পর দিন, সারাদিন 24 ঘন্টায় এইসব মিথ্যাচার করে, ফেসবুকে প্রচার করে। আমার কথা হচ্ছে, এরা যখন এদের মতো মিথ্যাচার করে, জঘন্য ভাষায় গালিগালাজ, কটূক্তি করে, মিমস বানায়, এসব নিয়ে অশ্লীল গালিগালাজ করে ইসলামের বিষয়ে, মুসলিম মুমিনদের নিয়ে এসব করে, এরা হাজার হাজার মুসলিমদের মনে বা মানুষের মনে কষ্ট দেয়, আঘাত করে, ধর্ম অবমাননা করে, মানুষকে কষ্ট দিচ্ছে, কটাক্ষ করছে, কথার মাধ্যমে মানুষের মনে কষ্ট দিচ্ছে। তখন কোথায় গেল এদের মানব ধর্ম, মানবপ্রেম? এভাবে মুসলিমদের, মানুষের মনে কষ্ট দেওয়া, কটূক্তি করাই কি তাদের মানব ধর্ম? এরা যেভাবে আজে বাজে ভাষায় কথা বলে, মিথ্যাচার করে, আর মুসলিমদের, মানুষ নিয়ে গালিগালাজ করে, এটাই কি এদের মানব ধর্ম, মানবিকতা? আমি একটা জিনিস বুঝি না, এরা নাকি সমাজের কল্যাণ চাই, মানুষের কল্যাণ চাই, মানবতা চাই। এরা সারাদিন ইসলাম, নবী, রাসূল, কোরআন, মুসলিমদের নিয়ে গালিগালাজ, কটূক্তি, মিথ্যাচার করে সারাদিন, সব সময়, যেন এদের একটাই কাজ, আর সেইটা হচ্ছে ইসলাম বিদ্বেষিতা। তো এরা এইটা করে সমাজের কল্যাণ, মানুষের কল্যাণ, মানবাধিকার, মানবপ্রেম সমাজে প্রতিষ্ঠা করতে চাই। ভাই, আপনি ধর্মে বিশ্বাস নাই করতে পারেন, ধর্মের কোনো বিষয় নিয়ে আপনার প্রশ্ন থাকতে পারে, জানার ইচ্ছা থাকতে পারে, জিনিসটার সঠিক ব্যাখ্যা জানার জন্য জিজ্ঞেস করতে পারেন, স্বাভাবিক। এটা যারা জ্ঞানী মুসলিম আছে, সঠিক ব্যাখ্যা জানে, সে উত্তর দিয়ে দিবে। কিন্তু আপনি ইসলাম নিয়ে বাজে মন্তব্য, কটূক্তি করবেন, জঘন্য ভাষায় গালিগালাজ করবেন, আর হাজার হাজার মানুষের মনে কষ্ট দিবেন, আঘাত করবেন, এটা তো ঠিক না। মানুষকে কষ্ট দেওয়া, কথার মাধ্যমে আঘাত করাই হলো মানব ধর্ম, মানবাধিকার, মানবতা। একজন সৃষ্টিকর্তাতে বিশ্বাসী না, সে ভাবে যে সবকিছু এমনি এমনি হয়েছে, সে পৃথিবীর সবকিছু ভোগ করছে, কিন্তু কোনো শুকরিয়া বা কৃতজ্ঞতা আদায় করছে না। একজন মানুষ হিসেবে যখন আমাদেরকে উপকার করে, তখন আমাদের উচিত তাকে ধন্যবাদ জানানো, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। যদি আমরা সেটা না করে উল্টো তাকে নিয়ে আরও বাজে কথা বলি, উপকারীর অপকার করার মতো কৃতজ্ঞ হয়, তাইলে কি সেটা আসলেও একজন মানুষের কাজ হবে? না, কখনোই না। তারপরও আপনি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন না। আপনার পার্সোনাল বিশ্বাস আপনি করতে পারেন, কিন্তু যারা সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, এবং সে বেঁচে থাকার জন্য যেসব নিয়ামত পাচ্ছে, বেঁচে থাকার জন্য যা যা লাগে সেগুলো ভোগ করছে, এবং যে এই উপকার করছে সৃষ্টিকর্তা, তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছে, শুকরিয়া আদায় করছে, প্রশংসা করছে, ধন্যবাদ জানাচ্ছে, মানে সে উপকারীর উপকার স্বীকার করছে, সে যা ভোগ করছে, যা উপকার পাচ্ছে তার জন্য, এখানে মানুষের মতো কাজটি সেই করছে। আর আপনি নাস্তিক, ইসলাম বিদ্বেষী, তাকে নিয়েই কটাক্ষ করছেন, কটূক্তি করছেন, গালিগালাজ করছেন। এই হলো আপনাদের মানবতা, মানব ধর্ম, মানব প্রেম? আচ্ছা, এরপর ইসলাম বিদ্বেষী তথাকথিত নাস্তিক যারা আছে, ওরা তো মানব ধর্ম, মানবতা, সমাজের শান্তি চাই, কল্যাণ চাই, এটা ওরা নিজেরাই বলে, তো ইসলাম নিয়ে গালিগালাজ করে, কটূক্তি করে, আজে বাজে মন্তব্য করে, এটা সমাজের কল্যাণ চাই? ইসলামে তো বলা আছে, নিরীহ নির্দোষ মানুষ খুন করো, চুরি করো, ডাকাতি করো, ধর্ষণ করো, অন্যায় করো, জুলুম, অত্যাচার করো মানুষের উপর, এটাই তো বলা আছে, তাই না? ইসলামে বলা আছে মানুষের সাথে খারাপ ব্যবহার করো, নাচ গান, অশ্লীলতা, বেহায়াপনা করো। ইসলামে তো বলা আছে ইফটিজিং করো, নারীদের দিকে খারাপ নজরে তাকাও। ইসলামে তো বলা আছে যে বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করো, তাদের সাথে সবসময় খারাপ আর জঘন্য আচরণ করবা। ইসলামে তো বলা আছে দুর্নীতি করো, দেশের, সমাজের ক্ষতি করো। ইসলামে তো বলা আছে মানুষের হক নষ্ট করো। নাস্তিক আর ইসলাম বিদ্বেষীদের এসব কাজ করার উদ্দেশ্য হচ্ছে মুসলিমদের মনে আঘাত করা, মুসলিমদের কষ্ট দেওয়া, আর তাদের অন্তরে আল্লাহ, নবী, রাসূলদের নিয়ে এসব বাজে চিন্তা, বাজে কথা ঢুকিয়ে দেওয়া, যাতে মুসলিমরা আঘাত পায় এবং কষ্ট পায়। আচ্ছা, ইসলাম বা কোরআনে কি বলা আছে নিরীহ নির্দোষ কাউকে হত্যা করো? আচ্ছা, কোরআনে, হাদিসে ও ধর্মে কি বলা আছে যে এতিমের ধন সম্পদ আত্মসাৎ করো? আচ্ছা, কোরআন, হাদিস ও ধর্মীয় গ্রন্থগুলোতে কি বলা আছে সুদ খাও, মানুষকে ঠকাও,
প্রতারণা করো। আচ্ছা, কোরআনে ধর্মীয় গ্রন্থগুলোতে কি বলা আছে যে ধর্ষণ করো, নারীদের ধর্ষণ করে হত্যা করো? আচ্ছা, কোরআনে কি বলা আছে নিজের বাবা মায়ের সাথে খারাপ ব্যবহার করো, বাবা মাকে হত্যা করো, বৃদ্ধাশ্রমে রেখে আসো, কষ্ট দাও? এগুলো কি কোরআনে বলা আছে? বা ধর্মীয় গ্রন্থগুলোতে কি কি বলা আছে? বা আল্লাহ, নবী, রাসূল কি এগুলো করতে বলেছেন? আচ্ছা, কোরআনে কি বলা আছে ঘুষ খাও? আচ্ছা, কোরআন এবং হাদিসগুলোতে কি বলা আছে যে চুরি করো, ডাকাতি করো, রাহাজানি করো? কোরআন এবং ধর্মীয় গ্রন্থগুলোতে কি বলা আছে যে জেনা, ব্যভিচার করো, পরকিয়া করো, অশ্লীলতা করো, মদ খাও, নেশা করো, গালি গালাজ করো, আজে বাজে কথা বলো, মানুষকে গালি গালাজ করো? আচ্ছা, কোরআন এবং হাদিসগুলোতে ধর্মীয় বইগুলোতে কি বলা আছে যে মেয়েদের দিকে খারাপ চোখে দেখো, তাকাও? আচ্ছা, কোরআন এবং হাদিসগুলোতে এবং ধর্মীয় বইগুলোতে কি বলা আছে যে অসহায় গরিব দুস্থ মানুষদের সাহায্য করো না, বরং তাদের বিতাড়িত করো, ধাক্কা মেরে বের করে দাও? আচ্ছা, কোরআন, হাদিস এবং ধর্মীয় গ্রন্থগুলোতে কি কি বলা আছে হারামভাবে ইনকাম করো, অনৈতিক কাজ করে ইনকাম করো? আচ্ছা, কোরআন, হাদিস এবং ধর্মীয় গ্রন্থগুলোতে কি বলা আছে মানুষের সাথে খারাপ ব্যবহার করো, মানুষের রিজিক কেড়ে নাও, গীবত করো, পরনিন্দা করো, মানুষকে কষ্ট দাও, আঘাত দাও? এসব কথাই তো বলা আছে, তাই না? কোরআন, হাদিস এবং ধর্মীয় গ্রন্থগুলোতে নিকৃষ্ট মানুষ হতে বলা হয়েছে, তাই না? বলা হয়েছে যে ভালো মানুষকে হত্যা করো, ভালো মানুষ হয় না, তাই না? এজন্যই তো এরা এমন করে মনে হয় না। এগুলোর প্রত্যেকটির উত্তর হবে না। কোরআন, হাদিস এবং ধর্মীয় গ্রন্থগুলোতে আমাদের একজন মানুষের মতো মানুষ হতে বলা হয়েছে, একজন আদর্শ এবং ভালো মনের মানুষ হতে বলা হয়েছে, যার প্রত্যেকটা কাজ বৈশিষ্ট্য কোরআনের কথাগুলোর মতো হবে, হাদিসের এবং ধর্মীয় গ্রন্থগুলোর কথা মতো হবে। সে নিঃসন্দেহে একজন আদর্শ মানুষ, একজন ভালো মানুষ হবে, যার দ্বারা সবাই উপকৃত হবে, যার দ্বারা শান্তি আসবে। আর এরকম আদর্শ মানুষ গড়ার কারিগর হচ্ছে কোরআন, হাদিস, ধর্ম এবং ধর্মীয় বইগুলো। আল্লাহের রচিত কোরআন, নবী, রাসূল ও তাদের শিক্ষা, তাদের কথা মতো একটা মানুষ, একটা সমাজ, একটা দেশ এবং পুরো পৃথিবীটা চললে অনেক সুন্দর হতো। সবখানে শান্তি বিরাজ করত, পৃথিবীটা ভালো মানুষে পরিপূর্ণ হয়ে উঠত, যেখানে অন্যায়, অবিচার, অশ্লীলতা কোনো কিছুই হতো না। আপনি ইসলামে বিশ্বাস করেন না, সেটা আপনার ব্যাপার। আপনি সৃষ্টিকর্তাতে বিশ্বাস করেন না, সেটা আপনার ব্যাপার। আপনি তো চান সমাজের শান্তি, সমাজের কল্যাণ, সমাজে যাতে অপরাধ না থাকে, এটাই তো চান। নাস্তিক, ইসলাম বিদ্বেষী। আপনি সারাদিন ঘন্টার পর ঘন্টা এটা নিয়েই থাকেন, ইসলাম বিদ্বেষিতা, আজে বাজে মন্তব্য, কটূক্তি নিয়েই থাকেন। সমাজে অনেক মানুষ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে, আল্লাহকে বিশ্বাস করে, ইসলামে বিশ্বাস করে এবং আল্লাহর ভয় পাপ কাজ থেকে বিরত থাকে, ভালো এবং সৎ কাজ করে, বাবা মায়ের সেবা করছে, মানুষের সাথে ভালো ব্যবহার করছে, পাপ কাজ, অপরাধমূলক কাজ থেকে দূরে থাকছে আল্লাহর ভয়। আর আপনি ইসলাম বিদ্বেষী নাস্তিকই ইসলাম নিয়ে সারাদিন সবসময় আজে বাজে কথা বলছেন, কটূক্তি করছেন, গালিগালাজ করছেন, মিথ্যাচার করছেন। আমার কথা হচ্ছে, মানুষ সৃষ্টিকর্তাকে বিশ্বাস করলে, ধর্মে বিশ্বাস করলে, ইসলামে বিশ্বাস করলে এবং সৃষ্টিকর্তার কথা মতো চললে তো আমাদের সমাজের জন্যই লাভ। মানুষ আরও উৎসাহ নিয়ে ভালো কাজ করবে, সৃষ্টিকর্তাকে সন্তুষ্ট করার জন্য ভালো কাজ করবে, অপরাধমূলক কাজ থেকে দূরে থাকছে, মানুষের হক নষ্ট করছে না, মানুষের সাথে ভালো ব্যবহার করছে। এর মাধ্যমে সহজেই মানবাধিকার, মানব ধর্মের কথা, মানব প্রেম, সমাজের শান্তি আসবে, সমাজের কল্যাণ হবে। কিন্তু কথা হচ্ছে, আপনারা সারাদিন নিজের সব কাজ ফেলে দিয়ে ইসলাম বিদ্বেষিতা, ইসলাম নিয়ে কটূক্তি, গালিগালাজ, মিমস বানিয়ে মানুষকে কষ্ট দেওয়া, মানুষকে ইসলাম, সৃষ্টিকর্তা থেকে দূরে রাখার জন্য কত চেষ্টা করছেন, কাজ করছেন, মিথ্যাচার করছেন, মুসলিমদের কষ্ট দিচ্ছেন। আপনারা এইগুলো কি সমাজের শান্তির জন্য করছেন, মানবাধিকার, মানব ধর্ম প্রতিষ্ঠার জন্য করছেন? মানুষকে ইসলাম ও সৃষ্টিকর্তা থেকে দূরে সরিয়ে রাখলেই মানব ধর্ম আর সমাজের কল্যাণ হবে, এটাই বোঝায় এই ইসলাম বিদ্বেষী নাস্তিকগুলো। ভাই, ইসলামকে যাচাই করবেন কোরআন ও সহিহ হাদিস দিয়ে আর সঠিক ব্যাখ্যা দিয়ে। অনেক হুজুর ভুল ব্যাখ্যা করবে, অনেক পাঞ্জাবি পরা, দাড়ি টুপিওয়ালা কোরআন হাদিস জানা লোক অপরাধ করবে, পাপ করবে, অপকর্ম করবে, ভুলভাল মিথ্যাচার করবে। এটার জন্য কখনোই ইসলাম দায়ী না। ইসলাম কখনো এসব করতে তো বলে না, বরং এসব কাজের জন্য কঠিন শাস্তির বিধান করছে, যাতে অপরাধ না হয়। ইসলামকে কখনো কোনো মানুষ দিয়ে বিচার করবেন, কারণ ওই মানুষটি যেসব অপকর্ম করছে, পাপ কাজ করছে, তা তো ইসলাম করতে বলে না, বরং সেসব পাপ কাজের জন্য, অপরাধের জন্য ইসলামে কঠিন শাস্তির কথা বলা আছে। ইসলাম কখনো অন্য ধর্মের নিরীহ নির্দোষ মানুষকে কষ্ট দিতে বলে না, তাদের ধর্ম নিয়ে হাসি ঠাট্টা করতেও বলে না। মানুষ যার যার ধর্ম শেষে পালন করছে, ওদের ধর্ম ওদের, আমাদের ধর্ম আমাদের। ওরা ওদের মতো উপাসনা করবে, ওদের ধর্ম পালন করবেন, আমরা আমাদের মতো ধর্ম পালন করব। আমি আবারও বলছি, ইসলাম কখনোই অন্য ধর্মের নিরীহ নির্দোষ মানুষদের কষ্ট দিতে তো বলেই না, বরং তাদের সাথে ভালো ব্যবহার করতে বলা হয়েছে, আন্তরিক হতে বলছে। এখন কোনো মুসলিম নামধারী কেউ অন্য ধর্মের নিরীহ নির্দোষ মানুষকে কষ্ট দেই, তাদের ধর্ম নিয়ে হাসি ঠাট্টা বিদ্রুপ করে, তাইলে এই দোষটা ওই মানুষের নিজের। সে সঠিক ইসলাম বুঝতে পারেনি, এর দোষ কখনোই ইসলামের না। কিন্তু এসব তথাকথিত নাস্তিক ও ইসলাম বিদ্বেষী সারাদিন এসব শেয়ার করে আর হাসি ঠাট্টা করে আর ইসলামকে কটাক্ষ করে, মুসলিমদের গালিগালাজ করে। আলেমগণ উপদেশ দেয়, তারা বলে মিথ্যা কথা বলো না, দুর্নীতি করো না, মারামারি করো না,
জিনা করো না, জাকাত দিয়ে গরিবদের সাহায্য করো, ধনী গরিব সমতা আনো, মাকে সেবা করো, মায়ের সাথে বিন্দু পরিমাণ বলেও কথা বলবে না যাতে মা কষ্ট পায়, মাকে সেবার মাধ্যমে জান্নাত পাবে, বাবাকে সেবা করো, প্রতিবেশীর খোঁজ খবর নাও, তাদের বিপদ আপদে এগিয়ে আসো। অশ্লীলতা করো না, শালীনতা বজায় রাখো, অন্যায়ের প্রতিবাদ করো, সৎ কাজের আদেশ ও অসৎ কাজে নিষেধ করো। মানে কি বলবো, সমস্ত নৈতিক এবং মানবিক শিক্ষা এই আলেমরাই দেয়। যারা এই আলেমদের মানে নৈতিক এবং মানবিক শিক্ষাকে গালি দিতে পারে তারা কখনো মানুষ হতে পারে না। তারা নাকি আবার মানব ধর্মের অধিকারী, মানবতাবাদী। বিষয়টা হাস্যকর। কিছু হুজুর নামধারী মানুষ অপকর্ম করবে, পাপ করবে, সেটা কোনো মসজিদের ইমাম ও জঘন্য পাপ করতে পারে। এসব মুখোশধারী ভণ্ডদের দিয়ে কখনো ইসলামকে যাচাই করতে যাবেন? এটা যাচাই করবেন কোরআন এবং সহিহ হাদিস দিয়ে। কোরআন হাদিস জানলেই যে সে ভালো মানুষ হয়ে যাবে বিষয়টি এমন না। এইগুলো যে মানবে, নৈতিক শিক্ষাগুলো মেনে চলবে, সেই ভালো মানুষ। এই হলো ইসলাম বিদ্বেষী, নাস্তিক, তথাকথিত মানবপ্রেমী, মানব ধর্মের লোকের অবস্থা, যারা ভণ্ডামি, ডাবল স্ট্যান্ডার্ড ছাড়া করা কিছু শিখে নাই। এরা যদি প্রকৃতপক্ষে মানবপ্রেম, মানব ধর্ম চাইতো, সমাজের কল্যাণ, শান্তি চাইতো, তাইলে এরা কখনোই মানুষকে ইসলাম, আল্লাহ থেকে দূরে রাখার জন্য মিথ্যাচার, কটূক্তি, গালিগালাজ করতো না। ইসলাম অনুসরণ করে মানুষ যখন অপরাধ থেকে বাঁচতে পারছে, পাপ কাজ থেকে দূরে থাকছে, মানুষ আল্লাহকে ভয় করছে, আল্লাহকে ভয় করে পাপ অপরাধ থেকে দূরে থাকছে, যার জন্য তারা নিজে তো ভালো আছে, সেই সাথে সমাজটাও সুন্দর আছে। এখন মানুষকে ইসলাম থেকে দূরে সরিয়ে রেখে আল্লাহর ভীতি, আল্লাহর প্রতি বিশ্বাসী মানুষকে কটাক্ষ করে, ইসলাম বিদ্বেষিতা, গালিগালাজ করে, মিথ্যাচার করে, সারাদিন রাত সবসময় এসব করে। এরা সমাজে শান্তি চাই, মানবতা চাই, অপরাধ যাতে না হয় এটাই চাই, এটাই দাবি করে ইসলাম বিদ্বেষীরা। জিনিসটা হাস্যকর। সে যদি আসলেও ভালো মানুষ হতো, মানুষকে তো কটাক্ষ করে কষ্ট তো দিতই না। সে ধর্মে বা সৃষ্টিকর্তায় বিশ্বাস নাও করতে পারে, এটা তার ব্যক্তিগত বিষয়, কিন্তু সে এভাবে মানুষকে সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস থেকে দূরে সরিয়ে রাখতে চায়, ইসলাম থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এইটা কি আদৌ ভালো কিছু চাই সে? বরং এই ইসলাম বিদ্বেষী নাস্তিকগুলোই হচ্ছে মানবতা বিরোধী, মানব ধর্মের বিরোধী, শান্তির বিরুদ্ধে।